যে একটা মানুষ কত দুর্নীতি করতে পারে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সিআইডি হোক বা ইডি হাজিরা দিয়ে যাচ্ছেন আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অঙ্ক অনুযায়ী বাংলার কোনো নেতা এতবার হাজিরা দিয়েছেন যে তিনি সত্যি আজকে চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে এখন এমন একজন চর্চিত ব্যক্তি, তিনি সংবাদ শিরোনাম থেকে প্রত্যেকটা গলির চায়ের দোকানের ঠেক সব জায়গায় আজকে অভিষেক ব্যানার্জির নাম। কেন? প্রশ্ন তো আসবেই। অভিষেক ব্যানার্জির আজকের এই নামডাকের কারণ তার করে যাওয়া কোনো কাজ বা অন্য কিছু নয়, কারণ একটাই, এতবার ইডি সিবিআই সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন যে একটা মানুষ কত দুর্নীতি করতে পারে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোঝা যাবে না। আর সেই কারণেই এই অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কার্যত হিমশিম খাচ্ছে তদন্তের সমাধান করতে। কয়লা পাচার মামলা, নিয়োগ দুর্নীতি, এত কিছুতে অভিষেক ব্যানার্জির নাম জড়াচ্ছে, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যে ইডি সিবিআই তারা হিমশিম খেয়ে যাচ্ছে সেই তদন্তের সমাধান করতে। এত কিছুর পরও তারা সমাধান করতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তার আত্মসহায়ক সুমিত রায়, তিনি দ্বিতীয় অভিষেক। অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা যেত না, দেখা করতে গেলে আগে সুমিত রায়কে পেরোতে হবে, তারপর অভিষেকের টিকি পাওয়া যাবে। আর সুমিত রায়কে পেরোনো সে তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সমান। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বাংলার রাজনীতিতে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সিআইডি হোক বা ইডি হাজিরা দিয়ে যাচ্ছেন। তার এই হাজিরার ইতিহাস কম নয়। এই হাজিরা যে তিনি আজকে দিচ্ছেন তা না, এর আগেও বহু হাজিরা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান এবং কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলোর রেকর্ড অনুযায়ী, মানে ইডি সিবিআই এবং সিআইডি তাদের রেকর্ড অনুযায়ী বিভিন্ন মামলায় তাকে 10 থেকে 12 বার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে প্রধানত 3টি বড় মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার মামলা এবং অতি সাম্প্রতিক বিধানসভায় সই বা নথি জালিয়াতি মামলা। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। মূল অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানির আর্থিক লেনদেনের সাথে এই দুর্নীতির টাকা জড়িত। ইডির জেরা কতবার করেছে? এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 3 বার ইডি জেরা করেছে। 15ই জুন কলকাতার সিজিও কমপ্লেক্সের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। প্রায় 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে যখন তিনি 6000 পাতার নথি জমা দেন, এই একই মামলায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। সিবিআই একবার জেরা করেছে এই মামলায়। 2023 সালের মে মাসে নিজাম প্যালেসে সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে তাকে প্রায় 9 ঘন্টা 21 মিনিট জেরা করা হয়, কিন্তু সমাধান কিছুই হয়নি এখনো। কয়লা পাচার মামলা ভুললে হবে? শুভেন্দু অধিকারী যে এত বলেন কয়লা মাফিয়া, এই মামলাটি মূলত ইডি তদন্ত করছিল, যেখানে বেআইনি কয়লা খনির টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছানোর অভিযোগ রয়েছে। এই মামলার জন্য তাকে দিল্লিতেও ডেকে পাঠানো হয়েছিল। ইডি 3 থেকে 4 বার জেরা করেছে এই মামলায়। আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির জামনগর হাউস ইডি অফিসে 2 বার ডেকে পাঠিয়েছে জেরা করার জন্য।
একবার 2021 সাল এবং আরেকবার 2022, যেখানে প্রায় 8 থেকে 9 ঘন্টা জেরা চলে। এছাড়াও কলকাতার সিজিও কমপ্লেক্সেও এই মামলায়, কয়লা পাচার মামলায়, তাকে দুবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এরপর বিধানসভার সই জালিয়াতি, মূলত রাজ্য সংস্থা সিআইডি এটার তদন্ত করছে। 2026 সালে সাম্প্রতিক বিধানসভায় দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়, যার তদন্ত করছে সিআইডি। সিআইডির জেরা চলছে কার্যত। এখনো পর্যন্ত এই মামলায় দুবার জেরা করা হয়ে গেল, দুবার সিআইডি তাকে ডেকে পাঠালো, কিন্তু তদন্তের সমাধান, সেই সমাধান তো আসছে না। আর এর সাথেও যদি যুক্ত করা হয় তাহলে ডিজে বাজানোর মন্তব্য তা তো রয়েছে। একদিকে সই জালিয়াতি নিয়ে একবার, ডিজে বাজানো নিয়ে একবার। কেন তিনি বলবেন ডিজে বাজানো হবে? অমিত শাহ বলতে পারেন তৃণমূলকে হর লিডার কো, তৃণমূলকে তোলাবাজ কো উল্টা লটকা দেঙ্গে, তখন কিছু হয় না। অভিষেক ব্যানার্জি বললেই দোষ। এই যুক্তি অভিষেক ব্যানার্জির কতটা খাটবে সেটাই এখন দেখার। সিআইডি দুবার, ইডি 4 বার, সিবিআই 4 বার, এতবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন এই কয়েক বছরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনীতির অঙ্ক অনুযায়ী বাংলার কোনো নেতা এতবার হাজিরা দিয়েছেন যে তিনি সত্যি আজকে চর্চার কেন্দ্রবিন্দুতে। কালীঘাটে থেকে ক্যামাক স্ট্রিটের 7 তলায় বসে কয়লা পাচার, বালি মাফিয়া, আর্থিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সই জালিয়াতি, আর কত কি অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, একের পর এক অভিযোগ। তবে শুধু সেটা অভিযোগ হিসাবে খাতায় নথিভুক্ত, তার সমাধান কিছুই করতে পারেনি এখনো পর্যন্ত। কোনো ফাইনাল ডিসিশন বা ফাইনাল রায় এখনো পর্যন্ত দিতে পারেনি। তদন্তের অগ্রগতি হোক, তদন্ত এগোক, দোষীরা শাস্তি পাক, কিন্তু কে দোষী সেটাই তো চিহ্নিত করতে পারছে না। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ দীর্ঘ 9 বছর ধরে কয়লা পাচার মামলায় চলছে, এখনো পর্যন্ত কোনো সুরাই পাওয়া গেল না। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর কোথাও গিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে আজকের দিনে দাঁড়িয়ে, কারণ সমাধান তারা দিতে পারছে না, শেষ তদন্তের শেষ তারা দেখাতে পারছেন না। কবে দেখাবেন তদন্তের শেষ, নাকি অনন্তকাল এইটা চলতেই থাকবে, এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।